কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কুমড়ো শাক চিংড়ি ভাপা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। মায়ের গাছের তরতাজা কুমড়ো শাক দিয়ে আজ করব কুমড়ো শাক চিংড়ি ভাপা। তার জন্য কুমড়ো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ঠিক এরকম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। ভাপা করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, লাল সর্ষে, আর নিয়েছি বেশ কটা কাজু ভাঙা, মানে টুকরো কাজুগুলো, আর নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি চিনি। এটাকে শুকনো মিক্সিতে ভালো করে চালিয়ে নিয়ে তারপরে এখানে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে নারকেল কোড়ানো। এখন কিছুটা জল দিয়ে এর একটা বেশ সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখন এখানে একটা প্যানে আমি নিয়েছি জল গরম করে, আর এদের মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকগুলোকে একটু বয়েল করে নেব সামান্য নুন দিয়ে। খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না, গরম জলে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম ভালোভাবে বয়েল হয়ে যাবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি শাকগুলোকে তুলে নেব। তুলে একটা ঠান্ডা জলে দিয়ে দেব, এটাকে একদম ঠান্ডা করে নেব যাতে কুকিং প্রসেসটা একদম কমে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 চিংড়ি, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলা এখানে আমি পুরোটাই ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি হলুদ পাউডার, আর দিয়ে দিলাম এখানে বেশটা সর্ষের তেল। আর এখানে কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছুর সঙ্গে আমি মাখিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পরে এর মধ্যে যে কুমড়ো শাকের পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাতাটা এখন এর সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু তেলটা একটু কম খাই, সেই জন্য আমি এখানে পরিমাণে অনেকটা কম তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি তেলও ব্যবহার করতে পারো। আর এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। আর যেহেতু আমি অনেকটাই কম তেল দিয়েছি, সেই জন্য এর উপর দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 1 চামচ সর্ষের তেল পরে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে পরিমাণে আর একটু বেশি সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর আমি এদিকে কড়াইতে জল গরম করে নিয়েছি, আর ভাপাটাকে আমি পুরো ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। এখন একে ঢাকা দিয়ে কুক করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট ভাপ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম। এখন এটাকে নামিয়ে নিয়ে ফয়েল পেপারটাকে জাস্ট খুলে নেব। সত্যি অসাধারণ হয়েছে, যেমন দেখতে সুন্দর আর তেমনি কিন্তু গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর। দেখলেই খেতে ইচ্ছা করছে, তাই না? আমার তো মন করছে। তাই আর লেট না করে বসে পড়লাম সবাই খেতে। আর আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। দুপুরটা জাস্ট জমে গেছে, এত সুন্দর হয়েছিল খেতে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।